যে আন্দোলনটা হয়, নারী দিবসের যে সূচনাটা হয়, ক্লারা জেড নামের যে নারী শ্রমিক, সে নারীদের আয় বৈষম্য, পরিবেশ বান্ধব পরিবেশ এবং নারী বান্ধব পরিবেশ এবং হচ্ছে আপনার যে নারীদেরকে কর্মঘণ্টা নিয়ে একটা আন্দোলন করে, সেটার পরিপ্রেক্ষিতে এই 8ই মার্চ বিশ্ব নারী দিবস পালন করা হয়। সেই বৈষম্যের আন্দোলন কিন্তু আমরা 25-এও দেখেছি এবং সেখানেও দেখেছি সম্মুখ সারিতে কিন্তু নারী ছিলেন, নারী শহীদ আছেন। যখন পুরুষেরা আন্দোলন চালাইতে পারতেছিল না, তখন নারীদের মাধ্যমে সেই আন্দোলনকে আগায় নিয়ে গেছে, ঢাল হিসেবে ব্যবহার করছে, মানে পুলিশের ব্যারিকেড হিসেবে ব্যবহার করছে। কিন্তু আপনি দেখেন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদেরকে বাদ দেওয়া হয় বা আগাইতে দেয় না। আসলে মেইন সমস্যাটা কোথায় দেখেন? মেইন সমস্যাটা হচ্ছে নারীর দৃশ্যমানতা। এই যে নারী কি পোশাক পরলো এটা বিষয় না, নারী কি বললো এটাও বিষয় না। এই যে নারীর দৃশ্যমানতাটা আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থাটা নিতে পারে না। নারীর কাছে শাসিত হবে এটাও তারা নিতে পারে না। নারী কেন আগায় আসছে সেটা তো তাদের সমস্যা। আর আপনি যদি চলমান সহিংসতার কথা বলেন, আজকে আমি জামা পরলে বলবে ওড়না কোথায়, ওড়না পরলে বলবে বোরকা কোথায়, বোরকা পরলে হিজাব কোথায়। তো হিজাব পরে তারপরেও যদি আমি বাইরে আসি তখন বলবে বাইরে কেন। তো এইগুলার উপর ডিপেন্ড করে আসলে সহিংসতা হয় না। সহিংসতা এক ধরনের বিকৃত মানসিকতা, পুরুষতান্ত্রিক কাঠামো যেটাকে তৈরি করছে দিনের পর দিন ধরে আমাদের চলে আসতেছে, আমরা সেটাকে ভাঙতে চাই। আলাদা করে নারী দিবসের কিছু নাই, আমরা সব স্মরণ করে দিতে চাই যে আমরা এগুলো মানবো না। আমাদের সাথে এগুলো ঘটতেছে, এগুলো অন্যায় হচ্ছে। নারীর দৃশ্যমানতাকে আমরা আরো সোচ্চার করতে চাই, আমরা আরো বেশি দৃশ্যমান হইতে চাই। আমরা শুধু ঢাল হিসেবে ব্যবহৃত হব তা না, আমরা ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে সেটার মানে যোগ্য মর্যাদাও পেতে চাই। আর আপনি আসিয়ার কথা যেটা বললেন যে হ্যাঁ, এই ধরনের শুধু আসিয়া না, ওই যে বললাম যেটা, যে এখনো হয়তো কেউ না কেউ হচ্ছে। 80% ডোমেস্টিক ভায়োলেন্স গুলা মানে প্রতিনিয়ত হচ্ছে, যেটার কারণে দেখা যাচ্ছে যে আমি এখন ইন্টারিম সরকারের কাছে এটাই চাই যে একটা নারী বান্ধব পরিবেশ তৈরি হোক, প্রতিটি নারী নিরাপদ হোক, পুরুষের কাছেও নারী যেন আরো বেশি নিরাপদ হোক।